আমি রুবাজ খান আর আজকে আমরা দেখব কিভাবে একটা ডামি হেডেড সার্কুলার ডাবল লিংক লিস্টের মধ্যে একটা নতুন নোড অ্যাড করে। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে কোড করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই একটা ছবি এঁকে নিব। যে লিংক লিস্টটা আমার কথা বলছে সেই লিংক লিস্টের একটা ছবি এঁকে নিই। সো we have a dummy headed, sorry, doubly linked and circular list. লিংক লিস্ট নিয়ে কাজ করার জন্য অবশ্যই ছবি আঁকবো, কারণ ছবি আঁকলে আমার বুঝতে খুবই সুবিধা হয়। আমি ছবি দেখে আমি কোড করতে পারবো। আর ছবি না আঁকলে যেটা হয়, আমরা কোড করবো কারণ আমার কিন্তু আমি বোঝা যাবে না আমি ঠিক কোড করেছি কিনা। তো যদিও আমার এই লিংক লিস্টটা একটু জটিল, কিন্তু এই ডামি হেড আর সার্কুলার লিংক লিস্ট এই দুইটা প্রপার্টি অ্যাড করার ফলে আমাদের বড় একটা অ্যাডভান্টেজ হয়, যেটা হচ্ছে আমরা যখন নন ডামি হেডেড, সো নন ডামি হেড আর নন সার্কুলার লিংক লিস্ট যদি দেখি, and let it be doubly or singly, doesn't matter, ডাবলি হোক বা সিংলি হোক, এখানে তো এই দুই ক্ষেত্রে যেখানে আমার ডামি হেড নাই এবং সার্কুলার না, এই দুই ক্ষেত্রে আমার নতুন নোড অ্যাড করার জন্য অথবা ডিলিট করার জন্য তিনটা সিনারিও মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে অ্যাডিং আ নোড অ্যাট ইন্ডেক্স 0, সেকেন্ড হচ্ছে অ্যাডিং আ নোড অ্যাট দি এন্ড, আর থার্ড সিনারিও হচ্ছে অ্যাডিং আ নোড ইন বিটুইন টু নোডস, রাইট? সো অ্যাডিং আ নোড অ্যাট ইন্ডেক্স 0 মানে হচ্ছে ওভার হিয়ার, so so it becomes the new node becomes the new head. Adding a node at the end মানে হচ্ছে লাস্টে অ্যাড করব, যে আমার যদি লিংক লিস্ট থাকে লিংক লিস্টের শেষে আমি নতুন নোড অ্যাড করব, আর বিটুইন টু নোডস মানে দুইটা নোডের মাঝে। কিন্তু যখনই আমি একটা লিংক লিস্টকে ডামি হেড এবং সার্কুলার বানিয়ে দেই, তাহলে every node becomes adding a node in between two nodes. Let's see how. So this is a diagram of a dummy headed circular linked list. এবং এই ডায়াগ্রামে আর এবং ইনডেক্সিংটা একটু খেয়াল করতে হবে। যখন আমার ডামি হেড থাকবে তখন আমার ডামি হেডের ইনডেক্সিং স্টার্ট হবে -1 থেকে। সো -1 will point to the dummy head এবং 0 will point to the first real node and so on, 0 1 2. এখন অ্যাডিং আ নোড অ্যাট ইন্ডেক্স নাম্বার 0 মানে হচ্ছে নতুন নোডটা আমার এইখানে অ্যাড হবে, ঠিক এই পজিশনে, ঠিক আছে? এবং অ্যাডিং আ নোড অ্যাট দি এন্ড মানে হচ্ছে ঠিক এই পজিশনে অ্যাড হবে। তো আমরা যদি এই দুইটা পজিশন ভালো করে খেয়াল করি তাহলে দেখা যাবে this position is between these two nodes and this position is in between these two nodes. তার মানে হচ্ছে এটা বলতে পারি, no matter where we add a new node, যেখানে আমি নতুন নোড অ্যাড করি না কেন, everything will be in between two nodes. Therefore আমার এখানে একটা সিনারিও নিয়ে চিন্তা করতে হবে, therefore my code will be স্মল। আমি একটা সিনারিও নিয়ে চিন্তা করলে আমার বাকি সব সিনারিও নিয়ে ডিল করা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার ডামি হেড এবং সার্কুলার একসাথে থাকার বিশাল বড় বেনিফিট। We don't have to think too much. We just have to add a node in between any two nodes and that will be enough. Now let us look at the code. So অবশ্যই আবার আমি ছবি তো এঁকে নিব। This is something you must do no matter how good you are. So drawing a diagram doesn't only help visualizing but also find out mistakes and solve them. Okay, let's create a function. Let's say add node
and we are given the index number হচ্ছে কোথায় অ্যাড করব, element, and the dummy head of the linked list. প্রথম যে চেকটা করবো সেটা হচ্ছে আমার হেডে আদৌ কোনো নোড আছে কিনা। এমন হতে পারে আমাদের একটা এমটি লিঙ্ক লিস্ট দেওয়া আছে, in that case we have to create a node. The first check is if head equals or double equals none. যদি আমার হেডের ভ্যালু নান থাকে তার মানে হচ্ছে আমার কোনো লিঙ্ক লিস্ট নাই। এই ক্ষেত্রে কি করতে হবে, আমার ডামি হেড তৈরি করে নিতে হবে। So we can write head equals node none. As it's a dummy head, আমি এখানে কোনো এলিমেন্ট পাঠাচ্ছি না, সব নান পাঠাচ্ছি। তো এই চেকটা দাও খুবই ভালো। তারপর আসি আমার রিয়েল কাজ নিয়ে, সেটা হচ্ছে নোড অ্যাড করা। সো ডায়াগ্রাম থেকে আমরা প্রথমে কাজ করব, তারপরে কোড করব। সো লেটস সে ইন্ডেক্সিংটা দিয়ে নেই, সরি 0 1 2. So let's say the given idx is 1. তো idx 1 মানে হচ্ছে আবার নতুন নোডটা 0 এবং 1 এর মাঝামাঝি অ্যাড হবে, which is over here. তো এখানে নোড অ্যাড করার জন্য আমরা কি কি লিংক তৈরি করতে হবে? I need to create 2 links from this node, and I have to create 2 links from this one. তো লাল যে লিঙ্কগুলো আছে, লাল কালিতে যে লিঙ্কগুলো আছে ওগুলো হচ্ছে আমার তৈরি করতে হবে। এবং এই নোডগুলো তৈরি করার জন্য নতুন লিঙ্কগুলো তৈরি করার জন্য আমার এই দুইটা নোডের অ্যাক্সেস দরকার। তো এই দুইটা নোডের কিভাবে অ্যাক্সেস পাই? সো আমি জানি হেড পয়েন্টস টু দিস ওয়ান। সো প্রথমে যেটা করতে হবে, আমি লুপ চালিয়ে এই নোডে আসতে হবে। এবং এই নোডে আমি কিভাবে আসবো? ভেরি সিম্পল, idx -1। তো আমার লুপটা গিভেন ইন্ডেক্সের থেকে এক কম চলবে। So my loop starts from 0. Oh, sorry, my loop will start from -1 because it's a dummy-headed linked list. So it will start from -1, and h will start from head. Okay, and h কি জিনিস? H is a pointer that will point to this node. তো লুপটা কেমন হবে? While I is less than idx -1. So I will move h to next, and I will increment the value of I. তো এতটুক যে কোড লিখলাম, এটা আমি একটু ট্রেস করে নেই। Let's see if I'm correct. So let me use a different color. Let me use blue. So I is over here, and h is also over here. So is I less than idx -1? idx is 1, so idx -1 is 0, and the value of I is -1, so therefore -1 is obviously less than 0. So h moves to the next node. H now points to this node, and I is incremented. I now points to 0. Again, is I less than idx -1? Is 0 less than 0? No, my loop breaks. And when my loop breaks, যখন আমার লুপটা ভেঙে যায়, h points to the correct node. আমার এই নোডে পয়েন্ট করার কথা, এবং h ঠিক কারেক্ট নোডই পয়েন্ট করে। তার মানে হচ্ছে আমার এই লুপটা সঠিক। তারপরে কাজ হচ্ছে, এই লুপের পরে কাজ হচ্ছে আমার এই নোডের অ্যাক্সেস পাওয়া। এটা যদি h হয় তাহলে এই নোড ডেফিনেটলি h ডট নেক্সট। তাহলে আমি কি লিখতে পারি? x equals h dot next. So this node is pointed by the variable x. এখন আমার এই নতুন নোডটা তৈরি করতে হবে। Let's call it n. n equals node element none. So this node is created. Now I have to create the links pointed or লাল কালির যে লিঙ্কগুলো। তো প্রথম লিঙ্ক আমি এটা তৈরি করি, from h to n, h থেকে n। তাহলে আমার করতে হবে h থেকে, যেহেতু h ডট, এখন লিঙ্কটা আমার ডান দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে h ডট নেক্সট। কার সাথে জয়েন হচ্ছে? n এর সাথে। দ্বিতীয় লিঙ্কটা হচ্ছে n থেকে যাচ্ছে বাম দিকে, জয়েন হচ্ছে h এর সাথে।
So n dot prev equals h. Similarly, now if I look at these two links, there's a link from n towards x and moving towards right. So I'll write n dot next equals x. And finally, there is a link from x to n moving in the left direction. So I'll write x dot prev equals n. So you see all these codes I've written looking at the diagram. আমি এই কোডগুলো যে লিখেছি আমি এক্স্যাক্টলি ডায়াগ্রাম দেখে লিখেছি। ঠিক আছে? এখানে যদি আমার ভুল হতো তাহলে আমি ডায়াগ্রাম দেখে বুঝতে পারতাম আমার কোড ভুল হয়েছে কিনা। তাহলে ডায়াগ্রাম আঁকাটা এখন বুঝতে পারছি যে কতটাই জরুরি। এখন আমি একটা ক্লেম করেছিলাম। ক্লেমটা হচ্ছে যদি আমি এই পার্টিকুলার কন্ডিশন আমি নিয়ে ডিল করি, these two conditions will be dealt. এখন আমি দেখি if I am correct or not. Let's say we want to add a new node at index number 0. So the given idx equals 0. তাহলে আমার নতুন নোডটা কোথায় তৈরি হবে এটা আমি একটা ছবি এঁকে নেই। তাহলে নতুন নোডটা তৈরি হবে আমার 0 আর -1 এর মাঝে এই জায়গায়। আর লিংক গুলো তৈরি হবে হচ্ছে এগুলো। তাহলে আমি এক্স্যাক্টলি আমি যে কোডগুলো লিখেছি ওই অনুযায়ী যাই এবং দেখি আমার এই কোডের আউটপুট আর এক্সপেক্টেড আউটপুট মিলে কিনা। সো ফার্স্ট টাইম I -1 থেকে শুরু করছি। সো I starts from here. I এখান থেকে শুরু হচ্ছে এই নোড থেকে এবং h equals head h এখান থেকে শুরু হচ্ছে while I is less than idx -1 idx যদি 0 হয় idx -1 হচ্ছে -1 তো এখন I এর মানও হচ্ছে -1 -1 কে -1 এর থেকে ছোট অবশ্যই না তাহলে আমার লুপ কিন্তু প্রথমেই চলছে না তাহলে আমি কোথায় চলে গেলাম এই লাইনে চলে গেলাম এখানে কি লেখা আছে x equals h dot next so this is h so this is h তাহলে definitely this is x আর n হচ্ছে আমার নতুন নোডটা এটা তারপর আমার লিংক গুলো কি কি h dot next equals n so from h there will be a link which will move in the right direction and will join with n so this is the link let me use a different color so this is the link h থেকে ডান দিকে আসছে এবং n এর সাথে জয়েন হচ্ছে তারপর এটা হচ্ছে n dot prev equals h so n dot prev equals h মানে হচ্ছে এই লিংকটা বাকি দুইটা লিংক হচ্ছে n dot next equals x n dot next equals x এই লিংকটা ফাইনালি x dot prev equals n x থেকে n এর লিংক হচ্ছে left this one therefore my code works exactly as the expected answer finally আরেকটা ক্লেম থাকে যে আমি যদি একটা নোড লাস্টে অ্যাড করি এইখানে তাহলে আমার একই কোড দিয়ে কাজ হয় কিনা ওইটা আমরা দেখে আসি তো যদি আমি লাস্টে অ্যাড করি আমার i -1 থেকে শুরু হচ্ছে আমার h ডামি হেড থেকে শুরু হচ্ছে এবং লাস্টে অ্যাড করার জন্য আমার idx এর ভ্যালু হচ্ছে -1 0 1 2 3 so idx will be 3 and idx -1 will be 2 so my loop will run until idx is 2 so this is -1 0 1 2 তার মানে হচ্ছে আমার i প্রতিবার মুভ করবে আমার h ও প্রতিবার মুভ করবে এইখানে h এসে আমার থেমে যাবে লুপ অনুযায়ী এখন এটা যদি x h হয় তাহলে x কি x হচ্ছে h dot next তাহলে x ডেফিনেটলি ডামি হেডটা এটা x তো আমি একটু ক্লিন করে নিই এখানে so this is x so this is h this is x and let's say this is n and let's create the links h dot next equals n so my new node new link will be h dot next equals n
তার মানে হচ্ছে এইচ থেকে আমি একটা নতুন লিঙ্ক এনে তৈরি করছি। এটা মানে হচ্ছে এইচ এর যে এই পুরান লিঙ্কটা এটা ভেঙে যাবে। তো এটা আমরা মুছে দিই। So this gets removed. তারপরে লাইনটা হচ্ছে n dot prev equals h. So n থেকে h একটা যাবে। তারপরে n dot next equals x. So n থেকে x একটা যাবে। Finally x dot prev equals n. So x dot prev এই লিঙ্কটার পুরানো লিঙ্কটা ভেঙে নতুন একটা লিঙ্ক তৈরি হবে যেটা n এর সাথে জয়েন হবে। So পুরান লিঙ্কটা ভেঙে দিই। পুরান লিঙ্কটা ভেঙে আমরা নতুন লিঙ্ক তৈরি করে দিই। So you see, my node is added in the correct place and all the links created are also correct. তার মানে হচ্ছে আমি একটা কোড দিয়ে আমি যে কোনো জায়গায় আমি নতুন নোড অ্যাড করতে পারবো। তো এটাই হচ্ছে আমার ডামি হেড এবং সার্কুলার লিঙ্ক লিস্ট একসাথে অ্যাড, এই দুইটা প্রপার্টি একসাথে অ্যাড করার বিগেস্ট বেনিফিট আমার কোড অনেক কমে যায়। আর একটা সিনারিও চিন্তা করলেই আমার জন্য যথেষ্ট। সো আমরা যদি আরো ভালোভাবে বুঝতে চাই, আমি যে কোডগুলো দিয়ে দিলাম আর লেকচার ভালো করে শুনে কোডগুলো নিজে নিজে ট্রেস করতে হবে অন a piece of paper, then I hope things will be very clear. Thank you.